নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছিল, অনেক দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আহত হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটিতে আমরা 3 বিশ্ববিদ্যালয় থেকে 3 জন রয়েছি। 7 কার্য দিবসের মধ্যে আমরা সেই তদন্ত রিপোর্ট দিয়ে সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে সেই ঘটনাটি কি কোনোভাবে পরিকল্পিত ছিল নাকি বা কেন ঘটেছে সেটা আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাবো। তবে শেষ মেসেজ একটাই, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ইনস্টিটিউশন ঐক্যবদ্ধ এখনো আছে। ফ্যাসিবাদী দোসররা যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় থেকে এখন পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, সেই ইস্যু কখনোই তারা সফল হবে না। কারণ আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো যদি ডাক করে, ইনশাআল্লাহ আমরা এক কাতারে রাজপথে আবার নিয়োজিত প্রস্তুত আছি। ভাই 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 কালকে বিভাগ ভালো পদ দেওয়ার জন্য একটা দাবি ছিল। তো সেক্ষেত্রে তার পদটা আপনারা মূল্যায়ন করেছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনারা ছাত্রশক্তিকে ডিমোলিশ করা হয়, তখন কথা হচ্ছে যে আপনারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে, কিন্তু এখন আপনারা নতুন একটা ছাত্র সংগঠন তৈরি করলেন। তো এখন কি আপনারা আমরা কখনোই বলি নাই যে আমরা ছাত্রছাত্রী বন্ধ চাই, আমরা বলেছি খুবই ক্লিয়ার, আমরা লেজু ভিত্তিক ছাত্রছাত্রী নিষিদ্ধ চাই এবং বন্ধ চাই। আমরা আমাদের সংগঠন লেজু ভিত্তিক ছাত্রছাত্রী আমরা প্র্যাকটিস করবো না। লেজু ভিত্তিক ছাত্রছাত্রী বন্ধ চাওয়া আর ছাত্রছাত্রী নিষিদ্ধ চাওয়া দুটো কিন্তু এক না। আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার। আর 9 দফা 7 দফা ছিল যে আমরা লেজু ভিত্তিক ছাত্রছাত্রী এখানে আমরা কোনো লেজু ভিত্তিক করছি না, আমরা করবো না, এটাই আমাদের অধিকার। আমরা আগামী বাংলাদেশে আমরা যারা লেজু ভিত্তিক করছে তাদের রাজনীতি আমরা চাই এমন রাজনীতি যেটা ইনস্টিটিউশন হবে, যেটা বাংলাদেশের দিকে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, ভাই এদিকে, ভাই ভাই এদিকে, ভাই এদিকে প্রশ্ন ছিল একটা। ভাই রিফাত রশিদ, আচ্ছা, এখানে আমাদের যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, সেই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আপনারা দেখেছেন গতকালকে নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত কারণ দেখে তিনি এই পদটি অব্যাহতি দিয়েছেন। আজকে আমরা ওনাকে রাখবেনি, আমরা কিন্তু আমার হ্যাঁ আমাদের কাছে এইভাবে তিনি তার পদে দেখুন, এখানে বিষয় যেটি দাঁড়িয়েছে গতকালকার যে ঘটনা, এখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু মানে এখানে সবাই কিন্তু শিক্ষার্থীরা একটা ভুল বুঝে এসেছিল। তাদেরকে বলা হচ্ছিল যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই, কিন্তু আসলে পুরো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার পরে আসলে এটা জানার উপায় ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না। তো সেই ভুল বুঝাবুঝির কারণে আসলে সেই শিক্ষার্থী, কিন্তু এখানে একটা পক্ষ যারা এমন একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ছাত্রশিক্ষা নিয়ে স্লোগান দিচ্ছে, কিন্তু আসলে সেটা ছিল মহানগরের একাংশ যারা ছাত্রশিক্ষা নিয়ে স্লোগান দিচ্ছিল। তারা মহানগরের কমিটির, কিন্তু তারা বেসরকারি যে পড়ে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে ওরকম কিছু চাচ্ছে না। বেসরকারি শিক্ষার্থীরা ওই মোটিভ নিয়ে এসেছিল যে একটা নতুন রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন হচ্ছে, সেই উৎফুল্লতা নিয়ে তারা এসেছিল। তারা যখন ভুল করছিল যে না এখানে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব নেই, তখন তারা আসলে সেখানে কিন্তু পরবর্তীতে এটা যখন ক্ল্যারিফাই করা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 30 থেকে 35 জনের একটা অংশ পূর্ণাঙ্গ কমিটিতে আছে, তখন এই বিষয়টি আমি আশা করি যে ক্ল্যারিফাই হয়ে গিয়েছে। ভাই ভাই আপনাদের বিরুদ্ধে ভাই আপনাদের এই গণ্ডিগুলো কি বাবা
ভাই আরেকটা এত কোশ্চেন যে কোনটা কোশ্চেনের উত্তর দিবে? ওইটা বললে তো হবে না। এবার দেশে তো আপনারা একসাথে আন্দোলন করছেন, এখন কেন আলাদা? এটাই তো করেন ভাই, করেন ভাই, ভাই করেন। আমরা যেহেতু আমাদের একটি স্লোগান শুনতে বলে দিয়েছি, স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ সামনে আমরা আমাদের ছাত্রদের এখন আমরা আগে ছাত্রলীগ যে স্তরের রাজনীতি করছি সেই রাজনীতিটাকে আমরা ডিমান্ড করছি। ছাত্র রাজনীতি করা মানে এই নয় যে হলে হলে গেস্ট চালু করতে হবে, ছাত্রলীগ করা এই নয় যে হলে হলে হল চালু করতে হবে। তো ছাত্রলীগ এই নয় যে ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ করলে ছাত্রলীগ হয়ে যেতে হবে। তো আমরা সেই রাজনীতি করতে চাই, যে রাজনীতির মধ্যে দিয়ে আমরা সারা দেশে বার্তা দিতে চাই যে এখানে আসলে ছাত্রলীগ হয়ে ওঠার কোনো আর পাশাপাশি এখানে বাংলাদেশে কিছু ঐতিহাসিকভাবে কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে করছি ছাত্রছাত্রীর জন্য। এক একটা জায়গার এক একটা সিগনিফিকেন্স আমরা মনে করছি ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এই মধুকেন্দ্রি থেকে এই সংগঠন জাগ্রত করবে এবং একসাথে তারা এমন রাজনীতি প্র্যাকটিস করে কেমন করবে আর আচ্ছা আমাদের এটা একটা আমাদের কোনো প্রোগ্রাম হতো আমরা সবাইকে নিয়ে আসতাম আর সবাইকে মিলে বলা হয়েছে অনেকে আসবে অনেকে আসবে যেহেতু সংবাদ সম্মেলন ভাই ভাই ভাই